দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন উঠে গেছি রয়্যাল গাছের উপরে। ওরে বাপরে বাপ, এত সুন্দর রয়্যাল দেখে কি আর নিচে থাকা যায় বলো। আর আমার ভিডিওতে আমার এই শ্বশুর মশাইকে দেখে তোমরা তো এতদিনে চিনেই গেছো। এই শ্বশুর মশাই কিন্তু আমাদের টক খাওয়ার আসল পার্টনার। যাই হোক, এত সুন্দর রয়্যাল দেখে কিন্তু শ্বশুর মশাই প্রথমে এই গাছে উঠে পড়েছিল আর অনেকগুলো রয়্যাল পেরে নিয়েছে। তো আমি কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ছোটবেলার স্মৃতি আবারও একবার মনে পড়ে গেল। তাই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমিও গাছে ওঠার চেষ্টা করলাম। প্রথম তো একদমই উঠতে পারছিলাম না, কারণ ছোটবেলার অভ্যাস এতদিন পরে কি আর হয়। কিন্তু তবুও দেখো শেষমেশ আমি উঠেই পড়লাম রয়্যাল গাছে। এবার হয়তো তোমরা অনেকে বলা শুরু করে দেবে যে কাকিমা দেখো ভাইরাল হওয়ার জন্য গাছের উপরে উঠে পড়েছে, আর কি কি করতে হবে কাকিমাকে ভাইরাল হওয়ার জন্য। তো তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু ছোটবেলা থেকে খুব গাছে উঠতাম, গাছ থেকে পেয়ারা কুল এসব পেরেই খেতাম। তো সেই জিনিসটাই কিন্তু আজকে অনেক দিন পর মনে পড়ে গেল। তোমাদের কার কার ছোটবেলার স্মৃতিগুলো এইভাবে হঠাৎ করে জীবনে আবার ফিরে আসে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ছোটদেরকে বলছি তোমরা কিন্তু কখনো এরকম গাছে ওঠার চেষ্টা করো না। আমি কিন্তু ছোটবেলা থেকে গাছে উঠতে পারি, সেই জন্যই উঠেছি। তোমরা কিন্তু এইসব জিনিস কখনোই বাড়িতে ট্রাই করো না, কেমন? তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গাছে উঠে অনেক রয়্যাল পেরে ফেলেছি। আর এরকম সুন্দর রয়্যাল দেখে কি মাটিতে থাকা যায় বলো? তোমরা কে কে এমন করো অবশ্যই জানিও।